আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি আমাদের গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে। ইনশাআল্লাহ শিক্ষণীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইসলামের শিক্ষায় সুশিক্ষিত হওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সবসময় কোরআন ও সুন্নাহ ভিত্তিক নিজেদের জীবনকে গড়ে তুলতে পারি, নিজেদের জীবন আমরা অতিবাহিত করতে পারি, এটাই সবথেকে বড় বিষয়। আল্লাহ আমাদের সকলকে উত্তমভাবে তৌফিক দান করুন। وعن أبي أمامة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: من شفع لأخيه شفاعة فأهدى له هدية فقبلها فقد أتى بابا عظيما من أبواب الربا. رواه أحمد وأبو داود، وفي إسناده مقال. أبو داود وأحمد وحسنه الألباني، انظر صحيح الجامع الصغير. আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু বলছেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শাফা'a লি আখিহি শাফাআতান, কেউ যদি তার কোনো ভাইয়ের জন্য সুপারিশ করে, রিকমেন্ড করে, কোনো বিষয়ে তদবির করে, কোনো বিষয়ে কিছু পাওয়ার জন্য অনুরোধ করে কারোর কাছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাআহদা লাহু হাদিয়াতান, এবং এই সুপারিশের কারণে তাকে কোনো গিফট দেওয়া হলো। রাসূল বলছেন ফাকাবিলাহা, এবং ওই ভাই এই গিফটটাকে সে গ্রহণ করলো। ফাকাদ আতা বাবান আযীমান, সে একটা বড় ধরনের একটা দরজায় ঢুকলো, যে দরজাটা মিন আবওয়াবির রিবা, সুদের দরজা। তাতে বোঝা গেল এটাও এক ধরনের দুর্নীতি। কোনো ভাইয়ের জন্য, কারো জন্য, পরিচিত অপরিচিত কারো জন্য সুপারিশ করা এবং সেই সুপারিশের বিনিময়ে কোনো কিছু নেওয়া, এটাও একটা সুদের মধ্যে পড়ে, এটাও একটা গুনার কাজ। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে এটা বর্ণিত। ইমাম সানাআনী রাহিমাহুল্লাহ বলছেন, ফিহি দালিলুন আলা তাহরিমিল হাদিয়াতি ফি মুকাবালা শাফাআ ওয়া যাহিরুহু সাওয়াউন কানা কাসিদান লিযালিকা ইনদা শাফাআ আও গায়রু কাসিদ। ইমাম সানাআনী রাহিমাহুল্লাহ বলছেন, এর মধ্যে স্পষ্ট দলিল বোঝা যাচ্ছে, স্পষ্ট প্রমাণ বোঝা যাচ্ছে যে কোন রকম হাদিয়া তোহফা গ্রহণ না করা, তদবির এবং সুপারিশ করার পরে, এবং এইখান থেকে বোঝা যাচ্ছে যে আপনার ওই সুপারিশটা যদি ইচ্ছাকৃত হয়, অনিচ্ছাকৃত হয়, এবং আপনি যে হাদিয়াটা নিলেন সেই হাদিয়াটাও যদি ইচ্ছাকৃত হয়, অনিচ্ছাকৃত হয়, তারপরেও কোনোভাবে আপনাকে এখান থেকে আপনাকে রিবা গ্রহণ করা যাবে না। কারণ রিবা হলো মিন বাবিল ইস্তিআরা লিশুবাহ বাইনাহুমা, কেননা এটা হলো আপনি সন্দেহজনক জিনিসে ঋণ নিচ্ছেন, অর্থাৎ আপনার যে সম্পদ আছে সেটা হালাল ভাবে সম্পদটা বাড়ছে না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের সিস্টেম হলো আপনি সম্পদের ক্ষেত্রে হালাল পন্থা অবলম্বন করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা ইখতালাফাল জিনসান ফাবিউ কাইফা শিতুম, অর্থাৎ যদি পণ্যের ভিন্নতা হয়, তোমরা যেরকম ইচ্ছা তোমরা বিক্রি করতে পারো। এবং ইসলামের ক্ষেত্রে বিধান হলো আপনি যে কোনো কাজ করবেন লিওয়াজহিল্লাহ, আল্লাহর খুশির জন্য। এবং সুপারিশের ক্ষেত্রে আপনি কোনোভাবেই ইচ্ছাকৃত অনিচ্ছাকৃতভাবে কোনো সুপারিশের পরিবর্তে কোনো কিছু নিতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহর খুশির জন্য আমাদের সৎ কাজ করার তৌফিক দান করুক, এবং আমরা যেন ওই রকম হই, মান শাফা'a লাহু শাফাআতান হাসানাতান তাকুন লাহু নাসীবুম মিনহা, কোন রিওয়ায়াতে আসছে যে কিফলুম মিনহা, অর্থাৎ কেউ ভালো কোনো সুপারিশ করলো, তার জন্য সুপারিশের একটা অংশ তার আমলনামায় লেখা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে উত্তমভাবে এই জিনিসগুলি বোঝার তৌফিক দান করুক, আমাদের জীবনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোকিত করুন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে ভালো রাখুন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।